आज আমি শেয়ার করব সুন্দর একটা হাতার ডিজাইন। তো দেখো এভাবে আমি দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম, তারপর আবার একটা ভাঁজ করলাম। টোটাল 4টে ভাঁজে ভাঁজ করা হয়েছে। এবার এটার আমি মাপ নেব। আমি হাতার লম্বা রাখবো 10 ইঞ্চি, আর সাইড থেকে দেখো যেই সাইডে জয়েন্ট সেই সাইড থেকে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে এরকম লম্বা দাগ টেনে দিলাম। এবার মোহরির মাপ নেব। দেখো মোহরির মাপ নিলাম আমি এখানে 7, আর এই লম্বাতে এভাবে 3 ইঞ্চিতে মার্ক করলাম। আর মোহরা যেটা সেখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করছি, আর এক্সট্রা নিলাম 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি। আমার কাছে কম কাপড় আছে তার জন্য আমি 1 ইঞ্চিতে এক্সট্রা মার্ক করলাম। এবার এভাবে একটা শেপ দিয়ে দেবো, দিয়ে যেই মাপ দিয়েছি ঠিক সেই মাপে মার্ক করে নেবো। যেভাবে হাতা কাটিং করো ঠিক একইভাবে মাপ নিয়ে কাটিং করবে। তো আমি যেই মাপ নিয়েছিলাম ঠিক সেই মাপের ওপর কাটিং করে নিলাম। এবার দেখো আমাকে মাঝখান থেকে কাটিং করতে হবে। হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো মাঝখান থেকে আমি আগে কাটিং করে নিই। মাঝখান থেকে দেখো আমি কাটিং করে নিলাম। হাতা দেখো আমার মাপ নিয়ে একদম কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দুটো হাতা একদম কাটিং করে নিয়েছি। এবার এটা আমি ডাইরেক্ট স্টিচিং করব। স্টিচিংটা কিভাবে করব দেখো, খুবই ইজিভাবে স্টিচিং দেখাবো আমি। তো আমি সেলাইয়ের এখানে চলে এসেছি দেখো। এবার আমি এই ওপর থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে মার্ক করবে। তো আমি 2 ইঞ্চিতে মার্ক করেছি, দিয়ে স্টিচিং করে দেবো। যেই 2 ইঞ্চিতে মার্ক করেছি সেই দাগ পর্যন্ত সেলাই দিয়ে দিলাম। এবার এভাবে উল্টো দিক করে ভাঁজ করে দু সাইডে সেলাই করে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে। আর তোমরা চাইলে এই হাতাটা বড়ও করতে পারো, ছোট সাইজেরও করতে পারো। এভাবে আমি দুটো সাইডেই হাফ ইঞ্চির মধ্যে মুড়ে ভালো করে সেলাই দিয়ে দেবো। সোজা লাইন ধরে একদম সেলাই দেবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার দেখো হাতার মাঝখানে সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এরকম চওড়ায় 3 ইঞ্চি কাপড় কাটিং করবে, আর লম্বায় এটার মাপ রেখেছি আমি 28 ইঞ্চি। তোমরা ছোট বড় করতে পারো। এবার এই হাতার উপরে ঠিক এভাবে রেখে এরকম একটা মার্ক করে দেবো। এবারে এইটাকে আমাদের পুরোটাই স্টিচিং করতে হবে। দু সাইজে একই মাপে কাপড় কাটিং করে নেবে। তো আমি আগে এটাকে সেলাই করে নিই, তারপর কিভাবে জয়েন্ট করছি সেটাও দেখাচ্ছি। দেখো এভাবে আমি সেলাই করে নিলাম। যতটা দাগ দেওয়া আছে মার্ক দেওয়া আছে ঠিক ততটাই, তার বেশি সেলাই দেবে না। এবার আমি এই কাপড়টাকে সোজা করে নেব। দেখো একদম ফিতের মতন হয়ে গেছে। দুটো দিকেই আমি করে নিয়েছি দু সাইডের জন্যে। এবার হাতার উপরে এইভাবে বসাবো। বসানোর পর উল্টো দিকে ঠিক এভাবে হাফ ইঞ্চি ভাঁজ করে এটাকে একটা লম্বা সেলাই দিয়ে দেবো। ঠিক এভাবে, ঠিক একইভাবেই আরেকটা দিক সেলাই করব। দেখো ঠিক আরেকটা দিক কিভাবে বসাচ্ছি। এই যে হাতার ওপরে ঠিক এভাবে রাখবে, ফিতেটা দিয়ে হাফ ইঞ্চি সেলাই দিয়ে দেবে। দেখো ঠিক এভাবে রেখে সমানভাবে রাখবে, দিয়ে সেলাই দিয়ে দেবে। এভাবে আমি সেলাই দিয়ে দিলাম। এবার ঠিক ফিতেটাকে উল্টো দিকে করে এরকম 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে রেখে হাফ ইঞ্চি সেলাই দিয়ে দেবো। এভাবে দেখো সেলাই দিয়ে দিয়েছি। এই যে ফিতে দুটো সামনে বাঁধা থাকবে। কত ইজিভাবে তৈরি।